হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস ভুনা রেসিপি। তবে এটা আমি হাতে মেখে প্রেসার কুকারে রান্না করব খুবই অল্প সময়ে। হঠাৎ মেহমান আসলে ঝটপট কিভাবে রান্না করবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 1 কেজি কিছুটা কম হবে গরু মাংস নিয়েছি। ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। 6-7টা শুকনা মরিচ মাঝখান দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। একটা তেজপাতা দিয়ে নিলাম মাঝখান দিয়ে কেটে। 2 টুকরা দারচিনি দিয়ে নিলাম। 2টা সবুজ এলাচ, একটা কালো এলাচ দিয়ে নিলাম। 4টা লং দিয়ে নিলাম। 5-6টা গোলমরিচ দিয়ে নিলাম। আমি এখানে কালো গোলমরিচ দিয়েছি। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1.5 চা চামচ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ আর জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1.5 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে নিলাম 2 টেবিল চামচ। এবার এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে অনেক বেশি মজা হয়। এবার আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালো মতো মাখিয়ে নেব। এবার এর মধ্যে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে নিলাম। এখানে পানি ব্যবহার করা যাবে না, খুবই সামান্য একটু পানি দিয়ে নিলাম হাতটা করার জন্য। পানিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে চুলাটা জ্বালিয়ে আমি 4টা শীষ ওঠা পর্যন্ত রান্না করে নেব। আমার 4টা শীষ দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাচ্ছি আরেকটা চুলায়। সেখানে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বড় সাইজের 2 কোয়া রসুন ঝুরি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। আর 2টা পেঁয়াজ ঝুরি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে নিলাম। এবার নেড়ে চেড়ে এগুলো বেরেস্তা হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারে যে মাংসটা ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিব। সবগুলো মাংস আমি ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে নেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে একটু দিয়ে নেবেন। আমার কাছে মনে হয়েছে লবণ ঠিক আছে, এজন্য আর আমি ব্যবহার করছি না। কিছুক্ষণ নেড়ে রান্না করার পরে এর মধ্যে আমি 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এবার আবার একটু নেড়ে নিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করে আমি এটা নামিয়ে নিব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন বাটিতে উঠিয়ে নিয়েছি। এভাবে প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা অনেক বেশি মজা হয়, মনে হয় না যে প্রেসার কুকারে রান্না করেছি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।